سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن المسلمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مقبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا দুনিয়ার সমস্ত ঝোল ঝামেলা কাজ কর্ম করে আল্লাহ পাকের ঘর মসজিদে প্রতিদিনের মতো আজকেও জুমার সালাত আদায়ের জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মাহবুবের দরবারে শুকরিয়া, সবাই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী নবীর শাহ মদিনায় সালাতু সালাম পাঠ করি। যে নবী মদিনার মাটিতে ঘুমিয়ে আছেন, যে নবী মানবতার মুক্তির দূত পরকালের কান্ডারি, ওই নবী পাকের উপরে আমরা সরাসরি দুরূদ সালাম পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হায়াতের জিন্দগিতে আমরা প্রতিনিয়তই আমরা আলোচনা শুনি আসছি। কোরআন হাদিসের আলোচনা আমাদের দেশে সব থেকে বেশি হয়। তো আলোচনা শোনাটা তেমন কিছু না। আলোচনাটা শুনতে হবে, কিন্তু কেন শুনবো এটা বোঝার জন্য শুনতে হবে আমাদের উদ্দেশ্যে, হেদায়েতের উদ্দেশ্যে। হেদায়েতের উদ্দেশ্য যদি আমাদের না থাকে তাহলে এই আলোচনা শুনে কোনো লাভ নেই। সে মসজিদে হোক বা মাহফিলে হোক, বাইরে হোক, কথা ঠিক না? ঠিক না? আলোচনা শুনতে হবে, হেদায়েতের উদ্দেশ্য শুনতে হবে। এই জন্য আলেম উলামারা কোরআন থেকে আলোচনা করে, হাদিস থেকে আলোচনা করে, ইমানের দিক বিভাগ নিয়ে আলোচনা করে, ইসলাম নিয়ে আলোচনা করে। ইসলামের মূল আদর্শ হলো আল্লাহ রাসূলের আদর্শ হলো ইসলাম। ইমানের দিক বিভাগ নিয়ে আলোচনা করে, ইমান পাওয়ার জন্য কথা বলে। তো ইমান পাওয়ার যে বিষয়টা হলো, শর্ত হলো, তার নাম হলো চেষ্টা করা। ইমান পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আর কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ইমান নিয়ে কবরে যায় তাহলে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। সেই জান্নাতটা হবে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান। বলেন সুবহানাল্লাহ। আপনি এত বড় জান্নাতের মালিক হবেন, ইমান আনার দরকার আছে না? আর ইমান পাওয়ার জন্য আপনাকে পরীক্ষা দিতে হবে। সব নবী রাসূলরা ইমানের পরীক্ষা দিয়ে গিয়েছে, আমার আপনারা পরীক্ষা হবে না? হবে। সুতরাং ইমান পাওয়ার জন্য শর্ত হলো চেষ্টা করা। আল্লাহ পাক বলেন সূরা আনকাবুত 29 নম্বর সূরার 69 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে, মুজাহাদা করে, সর্বাত্মক আমি আল্লাহ পাকের জন্য যারা মেহনত করে, চেষ্টা করে, আমি আল্লাহ পাক তাকে হিদায়াতের রাস্তায় পরিচালিত করব। সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? হ্যাঁ, আল্লাহ পাকের কথাটা, আমার কথা না। সূরা আনকাবুত 29 নম্বর সূরার 69 নম্বর আয়াত। সুতরাং আজকে এই ইমান পাওয়ার কথাটা চেষ্টা করা, এই চেষ্টা কিন্তু আজকে দীর্ঘ 16 বছর এইরকম হয় না। অনেক মানুষ ইসলাম বোঝে, মানে, কিন্তু ইসলাম বোঝে, ইসলাম জানে, কিন্তু মানার জন্য তারা কি করেছে? সমস্যা মনে করেছে, ওই ঝুট ঝামেলা মনে করেছে। ওই ঝুট ঝামেলার মধ্যে আমার জড়ানোর দরকার নেই, এমনি আসি, খুব ভালোই আছি, এরকম করেছে। সম্মানিত হাজিরিন, এখন মানুষ হেদায়েতের কথা শুনবে, ইমান পাওয়ার জন্য কথা শুনবে। হেদায়েত কি জিনিস? হেদায়েত হলো একটা কল্যাণমুখী সমাজ গঠন করা। কল্যাণমুখী সমাজ গঠন করা। এই সমাজের মানুষ কিভাবে চললে পরে তার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ভালোভাবে পরিচালিত হবে, কিভাবে একটি সুখী সমৃদ্ধশালী একটি সমাজ পাবে। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য, তোমাদের জীবনের জন্য রয়েছে নবীর জীবনের মধ্যে উত্তম আদর্শ। আমাদের আদর্শ হতে হবে কার? কার আদর্শ হতে হবে? আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূলের। আল্লাহ পাক বলেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর আয়াত। আদর্শ হবে একমাত্র কার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখিয়ে গেছেন, যেভাবে বলে গেছেন, ওই অনুপাতে হবে। দুনিয়ার কোনো নেতা নেত্রীর আদর্শ আমার হবে না। আমার আদর্শ খালেদা জিয়ার না, শেখ হাসিনার না। আমার আদর্শ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের আদর্শ হবে না। আমার আদর্শ সরমুনার পীরের আদর্শ হবে না। আদর্শ হতে হবে কার? কার আদর্শ? ভয় পাচ্ছেন? আদর্শ হবে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, সুতরাং আদর্শ, এই আদর্শটা
কে দেন? দিয়েছে কে? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, এই আদর্শটা তো তিনি দিয়েছেন। আমাদের সৃষ্টি করেছে কে? আমাদের সৃষ্টি করেছে কে? আল্লাহ পাক। সুতরাং আদর্শ হলো আল্লাহ পাকের কথা মোতাবেক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, কিসে তোমাদেরকে ভুলাই রাখলো আমার থেকে? আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি। কে তোমারে ভুলাই রাখলো আমার থেকে তোমাদেরকে? আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ফাসাওয়াকা ফাআদালাক, সুন্দর করেছি, সুবিন্যস্ত করেছি, ভারসাম্যপূর্ণ। যে আল্লাহ পাক তোমাদেরকে এত সুন্দর করলেন, সেই আল্লাহ থেকে তোমাদেরকে কি ভুলাই রাখলো? এত সুন্দর করেছি আমি তোমাদেরকে। আজকে সেই আল্লাহরা কিন্তু আজকে আমরা ভুলে গেছিলাম। 16টা বছর এই দেশের মানুষদেরকে ভুলিয়ে রাখা হয়েছিল। কথা বলেন, দোকানপাটে, মসজিদে না, দোকানপাটেও বসে আপনি এই সরকারের বিরুদ্ধে একটা কথা বলতে আপনার সাহস হয় না। হ্যালো, এখানে একটা জঙ্গি আছে, এরকম বলেছে না? বলেছে। 16টি বছর আজকে আমাদেরকে দাবিয়ে রাখা হয়েছিল। অথচ আল্লাহ পাক বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যার কুদরতি হস্ত মুবারকের মধ্যে রয়েছে সব ক্ষমতা। সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক কেরা? আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ নয়। দুনিয়ার কোনো মানুষ ক্ষমতার মালিক না। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি একটা কথা প্রসঙ্গে এসে যাই। বাংলাদেশের সব থেকে বড় একটা ইসলামী দল আছে, আমরা চিনি সেই দলটাকে? বলেন তো, কে বলতে পারেন? ইসলামী একটা দল আছে বাংলাদেশ, সেই দলটাই হলো বাংলাদেশ জামাত ইসলামী। ভয় কাছে, এই ভয় কাছে সব থেকে বড় দল ইসলামী দল। এই ইসলামী দলের নিবন্ধন বাতিল করা হয়েছিল। কথা প্রসঙ্গে আসে, নিবন্ধন বাতিল করা হয়েছিল। সব থেকে অত্যাচারিত হয়েছে এই দলটা। তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল, হাইকোর্ট বাতিল করে দিল। বাংলাদেশে ইসলাম থাকবে না, ইসলামটাকে চিরতরে বিদায় করার জন্য নিষিদ্ধ করা হলো। কারণটা কি? এই কারণ জানেন আপনারা? বাংলাদেশ জামাত ইসলাম কি চোর চুট্টা, ডাকাত, খুনি, সন্ত্রাসী? এই বাংলাদেশ জামাত ইসলামী কি দুর্নীতিবাজ ছিল? করেছে কোনো জায়গায়? কিন্তু নিবন্ধন কেন বাতিল হয়েছে? কারণটা কি? কারণ হলো এই বাংলাদেশ জামাত ইসলামের গঠনতন্ত্রে এক জায়গায় আছে যে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? আর এই বাংলাদেশ সংবিধানের গঠনতন্ত্রে আছে, তাদের সংবিধানে আছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, তাই না? অথচ এই জামাত ইসলামের গঠনতন্ত্রে আছে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ পাক। এই কথাটা তো জামাত ইসলামের নিজের বানানো না, কোরআনের কারিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, তাই তারা গঠনতন্ত্রে লিখেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আছে না? এই হাফেজ সাহেব, আছে না? সূরা ইমরানের মধ্যে এই কথাটা বলেছে। সমস্ত ক্ষমতার মালিক কে? সুতরাং সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। এই কথাটা বলার কারণে বাংলাদেশ সংবিধান জামাত ইসলামের সংবিধানটাকে বিশ্বাস করে নাই, যার কারণে নিষিদ্ধ ঘোষণা করেছিল, তাই না? আজকে এই নিষিদ্ধ ঘোষণার পরে এই দেশের কত মানুষ আনন্দ করেছে। ইসলামী দল অনেক আছে, তারাও কিন্তু আনন্দ করেছিল, বকুল বাজাইছে। হ্যাঁ, বাংলাদেশ জামাত ইসলামের গঠনতন্ত্র, হ্যাঁ, বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছে, খুব ভালো হয়েছে। এ কথা বলেছিল না? বলেছে। বাংলাদেশের জামাত ইসলামের গঠনতন্ত্র নিষিদ্ধ হোক, এটা আমার কথা না। কথাটা কিন্তু কেন হলো, কারণটা কি? এদেরকে নিষিদ্ধ কেন করা হয়েছিল? কারণটা হলো এই মুসলমানেরা, তোমরা মুসলমান দাবি করো, ভালো করে চিন্তা করে রাখো। যেই দেশে
যেই দেশে কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তোমার পূর্বপুরুষেরা, ইতিহাসের দিকে তাকাও, রক্ত দিয়েছে শরীয়তুল্লাহরা, রক্ত দিয়েছে তিতুমুরেরা, রক্ত দিয়েছে এই দেশের বীর শহীদ দানেরা, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে এই দেশের আলেম উলামারা। সেই আলেম উলামার বুকের পরে তাদের সাথে গাদ্দারি করে তাদের বুকের পরে এই কুফরি সংবিধান মানুষের তৈরি করা সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমাদেরকে মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনে এই কুফরি সংবিধানকে টেনে ছিঁড়ে ফেলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে এবং সেখানে এই বাংলাদেশে আল্লাহর দিন, আল্লাহর প্রতিষ্ঠার জন্য আপনাদের সকলকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। আমরা রাজি আছি তো সবাই? শুধু নামাজ পড়লেই হবে না, শুধু রমজান মাসে রোজা রাখলেই জান্নাতে যাওয়া যাবে না, কখনো না। আল্লাহ পাক প্রত্যেক নবী রাসূলদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছে একমাত্র আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য। সম্মানিত হাজিরিন, এই জন্য গত সপ্তাহে কিন্তু আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম কয়টা বিষয়ের পরে, আপনারা জানেন? মনে আছে আপনাদের? কোন বিষয়ে মনে আছে? মনে নেই। 4টি বিষয়ে মানুষের ভিতরে যদি না থাকে, এই আমল যদি না থাকে, তাহলে সে জাহান্নামে যাবে। মনে আছে সবার? ইল্লা আসহাবাল ইয়ামিন। তবে ডানপন্থী যারা হবে, যারা ইসলামপন্থী হবে, কোরআনপন্থী হবে, এদের ব্যাপারটা আলাদা। এদেরকে মাপ চাওয়ার কারণে, কোনো ত্রুটি থাকলে মাপ চাওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। এদেরকে কি করবেন? যারা আল্লাহকে ভয় করেছে, পরকালকে যারা ভয় করে, কবরের ভয় যাদের আছে, তাদেরকে আল্লাহ পাক কি করবেন? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। তাদেরকে জান্নাতের নিয়ে চলে যাবেন আনন্দ করে, মিছিল করতে করতে। ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা আমার এই গোলামদের, বান্দাদেরকে জুলুস করে, আনন্দ করে, মিছিল করতে করতে তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাও। সম্মানিত হাজিরিন, কিন্তু পক্ষান্তরে যারা ইসলাম বিরোধী হয়েছে, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, আল্লাহ রাসূলের আদর্শ বিরোধী যারা হয়েছে, ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। তাদেরকে প্রশ্ন করা হবে, জাহান্নামের রক্ষীরা প্রশ্ন করবে, আজকে তোমরা কেন আজকে জাহান্নামে আসছো? ওই জাহান্নামীরা তখন বলবে, ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা কেন আজকে জাহান্নামে আসছো? জাহান্নামীরা বলবে, আমরা দুনিয়াতে ছিলাম কিন্তু নামাজ পড়তাম না। আমরা এই দুনিয়াতে বসবাস করেছি কিন্তু নামাজি আমরা ঠিক মতো ছিলাম না। আপনারা কথা বলছেন কেন? সমস্যা আছে? কি বললাম? জিজ্ঞাসা করা হবে, দুনিয়াতে তোমরা কেন জাহান্নামে আসছো? ওরা বলবে যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, নামাজ পড়ি নাই, ঠিক মতো আদায় করি নাই, যার কারণে আজকে আমরা জাহান্নামে আসছি। সম্মানিত হাজিরিন, তখন তাদেরকে কি করা হবে? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। তাদেরকে ছাগলের পালের মতো করে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে, হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে সিজদা দিতে বলবেন, কিন্তু বেনামাজি ছিল যারা দুনিয়ায়, তারা সিজদা দিতে পারবে না। বেনামাজি ছিল যারা দুনিয়ায়, সিজদা দিতে পারবে না। অবস্থাটা কেমন হবে? ইয়াউমা ইউকশাফু আন শাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। তারা লজ্জায় হবে, দুঃখে তারা কি করবে? আঙুল কামড়াবে। হাই, দুনিয়াতে যদি আজকে আমরা নামাজ পড়ে আসতাম, আল্লাহর দিন যদি আজকে আমরা মেনে আসতাম, তাহলে তো আমাদেরকে জাহান্নামে আসা লাগতো না। তারা লজ্জায়, ক্ষোভে, রাগে ফেটে পড়বে। জাহান্নামে যখন রাগে ফেটে পড়বে, ফেরেশতারা বলবে, দুনিয়াতে তোমরা আল্লাহর হুকুম মানো নাই, আল্লাহর বিধান মানো নাই, যার কারণে আল্লাহ রাগ করতো। আজকে তোমাদের আর করার কিছু নেই,
হ্যাঁ, তোমাদেরকে ডাকা হয়েছে ইস্তুদআউনা ইলাল ঈমানে, ঈমানের দিকে তোমাদেরকে ডাকা হয়েছে। তোমরা কি করেছো? ফাতাকুরুন, ঘাড় মুড়িয়ে ফিরে অন্যদিকে চলে গেছো। মুয়াজ্জিন আজান দিয়েছে আর তোমার নিজের কাজেই তুমি ব্যস্ত ছিলে, মুয়াজ্জিনের ডাকে সাড়া দাও নাই, মসজিদে আসো নাই, নামাজ আদায় করো নাই। ইস্তুদআউনা ইলাল ঈমান, ঈমানের দিকে ডাকা হয়েছে, তোমরা কি করেছো? ফাতাকুরুন, ঘাড় মুড়িয়ে ফিরে চলে গেছো। এখন তো আর কোনো উপায় নাই, জাহান্নামে অবশ্যই যাওয়া লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে না? হ্যাঁ লাগবে। বেনামাজি জাহান্নামে যাবে। এখনো সতর্ক হয়ে যান যারা বাড়িতে অবস্থান করছেন, যারা নারী পুরুষ সকলকেই একটা আহ্বান জানাই, বেনামাজি যারা হবে কবরে হিসাব দিতে হবে। সর্বপ্রথম যেই হিসাবটা নেওয়া হবে সেইটাই হলো নামাজের হিসাব। আউয়ালু ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন আল্লাহ পাক যে প্রথম যে হিসাবটা নেবে সেইটাই হবে কি? নামাজের হিসাব। সতর্ক হয়ে যান। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন মানার, দিন মানার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।